হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। আবাস যোজনার বাড়ি বানাবে রাজ্যই, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার আবাস যোজনার ঘর দিতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকেই। বিরাট ঘোষণা দিলেন আমাদের রাজ্যেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের বকেয়া মেটায়নি কেন্দ্র সরকার, বঞ্চিতদের টাকা মেটাচ্ছে রাজ্য সরকার। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আগেই কেন্দ্রকে আবাস যোজনার প্রাপ্য মেটানোর ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঘোষণা, 1 এপ্রিলের মধ্যে রাজ্য সরকার আবাস যোজনার টাকা না দিলে 11 লক্ষ বাড়ি বানাবে রাজ্য নিজেই। 11 লক্ষ বাড়ি কিন্তু বানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদি কেন্দ্র সরকার না বানিয়ে দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার নিজেই এই দায়িত্ব নিজের উপরে নিয়ে নিচ্ছে। চিঠি বৈঠক আন্দোলনের পরও বাংলার প্রাপ্য দেয়নি কেন্দ্র সরকার, এমনই অভিযোগে সরব হয়েছে রাজ্য শাসক দল তৃণমূল। কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতির শিকার হচ্ছে 100 দিনের কাজ প্রকল্পের জব কার্ড হোল্ডারদের। রাজ্যের বঞ্চিতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে রাজ্য সরকার। বাজেটে জানিয়ে দেওয়া হয়, মনরেগা প্রকল্পের বকেয়ার টাকা মেটাবে রাজ্য সরকার। আবার জব কার্ড হোল্ডারদের জন্য বছরে 50 দিনের কাজ নিশ্চিত করতে নতুন প্রকল্প আনেন তারা। সেই মতো গত 2 দিন ধরে বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, 100 দিনের কাজের টাকা কিন্তু ঢুকছে। বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে রাজ্যই বাড়ি বানিয়ে দেবে সকলকেই, যাদের নাম রয়েছে লিস্টে। এদিন টাকা মেটানোর জন্য কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে 11 লক্ষ বাড়ি বানিয়ে দিবে রাজ্যই। তবে সংখ্যা 11 লক্ষে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন তিনি। 11 লক্ষ মানুষের নাম তালিকাবদ্ধ রয়েছে আগে থেকেই। এরপর সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অনেকেই অভিযোগ জানিয়েছেন এ ব্যাপারে। সেই নামও জুড়বে এই তালিকায়। সব মিলিয়ে প্রায় 16 থেকে 17 লাখ বাড়ি তৈরি করে দেবে রাজ্য। 16 থেকে 17 লাখ বাড়ি কিন্তু তৈরি করে দিতে চলেছে রাজ্য সরকার। আদিবাসী সংখ্যালঘুদের বোর্ডের মাধ্যমে দফায় দফায় টাকা দেওয়া হবে বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে ঘোষণা করেছেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি তোমাদের কেমন ইনফরমেটিভ মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।